আমি আজকে একটা ফেসবুক পেজ খুলে দিব আপনাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে। পেজের ভিতরে কোনো প্রমোট করানোর প্রয়োজন নাই, কোনো বুস্ট করার কোনো প্রয়োজন নাই। আমি একটা প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজ আমি কিভাবে ক্রিয়েট করছি, আমি কিভাবে ফেসবুক পেজে লাখ লাখ ফলোয়ার তৈরি করছি একটা ফেসবুক পেজ খুলে, আজকে আপনিও আমাকে দেখে দেখে একটা ফেসবুক পেজ খুলতে পারবেন। আপনি ওই পেজটা থেকে শুধু রিলস ভিডিও আপলোড করে, ফটো আপলোড করে, তারপর হচ্ছে লং ভিডিও আপলোড করে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তবে এখানে কিছু কথা আছে। আমি পেজটা খোলার পর সম্পূর্ণ সেটিং, কিভাবে একটা ফেসবুক পেজ সেটিং করতে হয়, কিভাবে সেটিং করলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে, আপনার ভিডিওগুলো পাবলিশ হবে, আপনার পেজ ফর ইউতে যাবে, একটা প্রফেশনাল ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। কিন্তু কথা আছে, আপনার ধৈর্য নিয়ে ভিডিওটা দেখতে হবে। আপনি যদি ভিডিওটা পেলে করে একটা কমেন্ট করে জানগা, তাইলে কিন্তু ভাই কিছু শিখতে পারতেন না। ঠিক আছে, আমি একটা গ্রামের ছেলে, আমি একটা ফেসবুক পেজ খুইলা, এভাবে ফেসবুক পেজ খুইলা আমি ফেসবুক থেকে মাসে কিছু টাকা হলে উপার্জন করতেছি। তাহলে আপনি কেন পারবেন না? আজকে আমি একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলে দিব। ভিডিওটা একটু বড় হবে, কিন্তু ধৈর্য নিয়ে আপনার দেখতে হবে যে একটা ফেসবুক পেজ কিভাবে খুলতে হয়। সবাই কিন্তু ফেসবুক পেজ খুলতে পারে, কিন্তু সেটিংগুলো কিন্তু করতে পারে না। আজকে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ সেটিং সহ একটা ফেসবুক পেজ খোলা আপনাদেরকে দেখাবো। তো দেখেন, স্ক্রিনটার দিকে লক্ষ্য করেন। ঠিক আছে, প্রথমে আপনার যেটা ফেসবুক অ্যাপস আছে অফিসিয়াল, ওই অ্যাপসটার ভিতরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি প্রথমে আপনার যেই প্রোফাইলটা আছে, অ্যাডমিন আইডিটা আছে, যেটা হচ্ছে প্রোফাইল, এটা হচ্ছে আমি পেজে ঢুকে আছি। আপনার প্রোফাইলে যাবেন, এখানে দেখবেন আমার প্রোফাইল। আর আমার কিন্তু দুইটা পেজ, ঠিক আছে। একটা হচ্ছে খোরশেদ ভাই। যদি আপনাদের সামনে খোরশেদ ভাই পেজটা যায় কখন, ওই পেজটাকে সবাই একটু ফলো করে দিয়েন, ঠিক আছে। তো আমি একটা ফেসবুক পেজ খুলতেছি, কীভাবে একটা ফেসবুক পেজ খোলার প্রয়োজন আপনাদেরকে এই স্ক্রিনের মাধ্যমে দেখাইতেছি। একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখতে হবে, বুঝছেন। তো আমি প্রথমে আমার যেই একটা প্রোফাইল, মানে একটা আইডি থেকে কিন্তু একটা পেজ খোলা হয়, ঠিক আছে। আবার অনেকজনে আপনার প্রোফাইল দিয়ে প্রফেশনাল মোড অন করে কিন্তু পেজ বানিয়ে কাজ করতেছেন, কিন্তু আমি মনে করি যে আপনি যদি পেজের ভিতরে কাজ করেন, একটু কষ্ট হলেও আপনি পেজ থেকে সারা জীবন ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো দেখেন আমি কিভাবে পেজটা খুলি। তো আমি প্রথমে হচ্ছে পেজ নামে যেটা অপশন আছে, এখানে দেখেন একটা পতাকার মতো, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। পতাকার মতো এখানে ক্লিক কইরা এখানে দেখবেন উপরে, হ্যাঁ, ক্রিয়েট নামে একটা উপরে লেখা আছে, প্রথমটা ক্রিয়েটেডটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে, ঠিক আছে। একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল, আর একটা হচ্ছে আপনার পাবলিশ পেজ, ঠিক আছে। এটা হচ্ছে পার্সোনাল, আপনি মানে প্রফেশনাল একটা ফেসবুক পেজ খোলার জন্য আপনার দুইটা অপশনের থেকে নিচের অপশনটায় ক্লিক করতে হবে, ঠিক আছে। আর উপরটা কিন্তু পার্সোনাল প্রোফাইল হবে, এটা কোনো পেজ হবে না। তো আমি এখন নেক্সটে ক্লিক করব। আপনি পেজের নাম এমন একটা পেজের নাম দিবেন যাতে আপনার পেজটা মানুষ এক নামে চার্জ করে যাতে খুঁজা পায়। এই নামে জানি কোনো জায়গায় যাতে কোনো পেজ না থাকে, ঠিক আছে। তাহলে আপনার পেজটা খুব তাড়াতাড়ি গ্লো করবে। কি কিছু বুঝতে পারতেছেন? তো যেহেতু আমি এই পেজটা শুধু আপনাদেরকে খোলানোর জন্য দেখাইতেছি, আমি এই পেজটা কিন্তু ব্যবহার করব না। জাস্ট আমি শুধু একটা নাম দিতেছি, ঠিক আছে। তো আমি কি করতেছি, দা খোরশেদ, খোরশেদ, ইয়া খোরশেদ, দাঁড়ান, অফিসিয়াল দিই। মানে যেহেতু আমি এটা ইউজ করবো না, যে কোনো একটা নামতে আকর্ষণ একটা নাম দিই, যাতে আপনারা যাতে বুঝতে পারেন। তো আমি কি করলাম, আমার পেজ সেম নামে একটা দ্য খোরশেদ অফিসিয়াল নামে একটা আমি পেজের নাম দিলাম। তো আপনারা চাইলে এরকম নাম দিতে পারেন বা যে কোনো নাম দিতে পারেন। তো এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি পেজের নাম, পেজের ক্যাটাগরি কি দিবেন, মানে আপনি প্রথমে যদি ফেসবুক অ্যাপসটা দিয়ে ক্রিয়েট করেন তাহলে ডিজিটাল ক্রিয়েটর দিবেন। আপনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করতে চান, কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করলে আপনি ডিজিটাল ক্রিয়েটর দিবেন, ঠিক আছে। তো আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিব, যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েট করব। এরপরে আপনি ব্লগিং দিতে পারেন, পাবলিশ দিতে পারেন, রিলস ক্রিয়েটর দিতে পারেন, যেই কোনো ক্যাটাগরি দিতে পারেন। ক্যাটাগরিটা কোনো সাবজেক্ট না, ক্যাটাগরিটা কোনো বিষয় না, কিন্তু আপনি নিয়মিত ফেসবুকে কাজ করতে হবে। তখন কি করতে হবে আপনার, আবারও মানে ক্রিয়েট অপশনে দিতে হবে, টাচ করতে হবে, ঠিক আছে। আপনারা একটু ধৈর্যনীয় হলে একটু বোঝার চেষ্টা করবেন। আমি একদম প্রফেশনালভাবে সেটিং সহ দেখাবো, ভিডিওটা কিন্তু অনেক বড় হবে, ঠিক আছে। তো এখানে যে অপশনগুলো আসছে সেই অপশনগুলো কিন্তু আপনার ফিল আপ করতে হবে। এটা হচ্ছে বায়ু, মানে আপনি পেজের কি সংকেতে ভিডিও বানাইতে চান, একটা উদ্দেশ্য এখানে লিখতে হবে। তো আমি জাস্ট কী করবো, এখানে ভিডিও লিখবো, মানে ভিডিও লিখবো আমার একটা, মানে যে কোনো একটা নাম লিখলাম। পরে যে 2 নাম্বার যে অপশনটা আছে, একটা ওয়েবসাইট দিতে হবে। আপনার যদি কোনো টিকটক আইডি থাকে বা কোনো ইউটিউব চ্যানেল থাকে বা যে কোনো ওয়েবসাইট আপনি এখানে দিতে পারবেন, 2 নাম্বারটা। আর 3 নাম্বারটা হচ্ছে ইমেল। আমি দেবো না, যেহেতু আমি পেজটা ব্যবহার করব না, শুধু আপনাদেরকে দেখানোর জন্য।
3 নাম্বারে যে হচ্ছে সেটা হচ্ছে ফোন নাম্বারটা আপনার দিবেন, যে ফোন নাম্বারটা আপনি ইউজ করেন। 4 নাম্বার দেখেন লোকেশন, নিচে অ্যাড্রেসগুলো, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে। লোকেশন, আপনি যেখানে থাকেন, যে গ্রামে থাকেন, ওই গ্রামটা হচ্ছে সিলেক্ট করবেন অ্যাড্রেসে। এরপরে লেখা আছে দেখেন সিটি টাউন, আপনি কোন জেলায় থাকেন ওই জেলাটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে। একবার নিচে যেটা আছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা পোস্ট কোড, দেখবেন আইডি কার্ডের, ন্যাশনাল আইডি কার্ডের পিছনে একটা পোস্ট কোড থাকে 4 সংখ্যার, আপনি ওই কোডটা কিন্তু বসাইবেন। এটা কিন্তু খুব জরুরি একটা বিষয়, ঠিক আছে। তারপর যে নিচে একটা অপশন আছে অলওয়েজ ওপেন, আপনি কিন্তু অলওয়েজ ওপেনে ক্লিক করতে হবে। যদি আপনি অলওয়েজ ওপেনে ক্লিক করেন তাহলে আপনার পেজটা সবসময় অ্যাক্টিভ থাকবে। কথাটা আমার বুঝতে পারছেন? আজকের ভিডিওটা হয়তো একটু দেরি হবে, কিন্তু আজ প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজ খোলা দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। তো আপনারা অলওয়েজ ওপেনে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিবেন, ঠিক আছে ভাই। তো আমি কিন্তু যেভাবে আমি কিন্তু পেজটা ক্রিয়েট করে ফেলছি এখন, ঠিক আছে। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটা কাভার ফটো দিতে হবে, একটা হচ্ছে আপনার প্রোফাইল ফটো দিতে হবে। আমি আপনাদেরকে বলি, একটা প্রোফাইল হচ্ছে আপনি যে একটা ফটো ব্যবহার করবেন, আপনার ন্যাচারালি একটা পিক দিতে হবে, মানে যেই ফটোটা আপনি কোনো জায়গায় ব্যবহার করেন নাই, ঠিক আছে। এমন একটা ফটো দিতে হবে যাতে আপনার পেজটা ভালো মানুষের কাছে সাজেস্ট করে। আপনি যদি অন্য জায়গায় পিক আপলোড করে বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো জায়গায় ইমুতে দিয়ে রাখেন, ওই সমস্ত পিক যদি আপনি প্রোফাইলে দেন তাহলে আপনার পেজে সমস্যা হবে, আপনি কখনোই ফলোয়ার অর্জন করতে পারবেন না, আপনার পেজটা রিকমেন্ড করাবে না, ঠিক আছে। তো তারপরে যেহেতু আমি এটা ব্যবহার করব না, আপনাদেরকে বোঝানোর জন্য আমি পেজটা খুলতেছি। তো আমি এখানে সিলেক্ট করব না, শুধু নেক্সটে ক্লিক করে দিব, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনি এখান থেকে আপনি 1000 ফলোয়ার পাবেন, দৈনিক 1000 করে 5000 ফলোয়ার আনতে পারবেন। আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যতজন ফলোয়ার্স আছে সবগুলা ফলোয়ার্স আনতে পারবেন। এখানে দেখেন, এই যে দেখেন সিলেক্ট অল দিলে আপনার সবগুলা ইনভাইট আসবে, আপনারা ইনভাইটে দিলে নেক্সটে ক্লিক করলে সবগুলা ফলোয়ার আপনার পেজে চলে যাইব, ঠিক আছে। তো আমি যেহেতু এটা ব্যবহার করব না, আমি ইনভাইট করব না, আমি নেক্সটে ক্লিক করে দিব, ঠিক আছে। আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। আরেকটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ আরেকটা সেটিং আছে, এখানে হচ্ছে কি দেখছেন মার্কেটিং অ্যান্ড প্রফেশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ লেখা আছে এখানে। তো আপনারা কি করবেন, এই বাটনটা আছে না, চালু করে দিবেন, ঠিক আছে। আপনার পেজটা গ্লো করবে। তারপরে ডান দিবেন, ডান দিলে আপনার একটা প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজ খোলা হয়ে গেছে, একদম সম্পূর্ণ সেটিংভাবে কিন্তু একটা ফেসবুক পেজ খোলা হয়ে গেছে। আশা করি সবাই কিন্তু বিষয়টা বুঝতে পারছেন। দেখছেন আমার পেজটা কিন্তু একদম মানে একটা প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজ খুলে গেছে। এখানে কিন্তু দেখেন যে আমারটা হলুদ হয়ে আছে। আমি যদি এখানে প্রোফাইল দিতাম কিংবা যদি ফটো ক্লিক করতাম, তারপরে মনে করেন আমি যদি সবগুলো ডিটেলস দিতাম, যেহেতু আমি ব্যবহার করবো না এই কারণে কিন্তু আমি ডিটেলসগুলো দিই নাই। আপনারা কিন্তু 100% ডিটেলসগুলো দিবেন, দিলে আপনার এইগুলো আছে না একটা গ্রিন মানে এটা সবুজ আসবে, একটা বাতি সবুজ আসবে, তাইলে বুঝতে পারবেন যে আপনার ফেসবুক পেজটা একদম 100% খোলা হয়েছে। তো এখান থেকে আপনি প্রথম নতুন অবস্থায় আপনার কি করতে হবে জানেন, প্রতিদিন 3টা-4টা করে রিলস ভিডিও আপলোড করতে হবে, তারপরে একটা করে লং ভিডিও আপলোড করতে হবে, সপ্তাহে 2টা লং ভিডিও আপলোড করতে হবে, তারপরে আপনি নিয়মিত ফেসবুকে ফটো পোস্ট করতে হবে। তারপর যারা নতুন আছে তাদের, যারা নতুন নতুন ফেসবুকে কাজ করতে চায়, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের ভিডিওগুলো দেখে গঠনমূলক কমেন্ট করতে হবে। কমেন্ট করলে দেখবেন কমেন্ট বক্সে অনেক ছোট ইউজার আছে, তাদের সাথে একটা সুসম্পর্ক করে আপনি কিন্তু নতুন অবস্থায় আপনার ফলোয়ার বাড়াইতে হবে। যখন আপনার ফলোয়ার্স 100, 150, 1000, 2000 হয়ে যাবে, তখন দেখবেন আপনার ভিডিওগুলা এমনিতে আপনার ভিডিও ফরিতে চলবে, আপনি 100% ফেসবুকে সফল হবেন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। আপনি বারে বারে দেখে যেন আপনার পেজ যাতে খোলা হয়েছে কিনা আপনি কিন্তু বুঝতে পারবেন বারে বারে আমার ভিডিওটা দেখা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এতক্ষণ ধরে ভিডিওটা কষ্ট করে দেখার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। অনেকজনে বলতেছেন ভাই কীভাবে একটা ফেসবুক পেজ খুলতে হয় দেখানোর জন্য, এই কারণে আমি আজকে দেখাইছি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।